নমস্কার বন্ধুরা, আজ মহালয়া। এই মহালয়া উপলক্ষে বড়দেরকে আমার প্রণাম আর ছোটদের প্রতি ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। ঘড়িতে বাজে এখন 12টা 5। মেয়েকে টিউশন থেকে ফেরত নিয়ে যাওয়ার পথে রাস্তাটিকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে এই কলকাতার দুর্গাপুজো উপলক্ষে, সেটা একটু আপনাদেরকে দেখাতে মন চাইলো। এখন আমি যে রাস্তাটি দিয়ে যাচ্ছি তার পাশে হচ্ছে বড় বড় উপহারের বিল্ডিংগুলি আছে। এই উপহারের বিল্ডিং এর পিছনেই ঠিক দুটি বিশাল বড় বড় ঝিল আছে। এই ঝিলের পাড়ে অনেক মানুষ বিকালের দিকে এসে বসে, আর আমিও মাঝে মধ্যে সময় পেলে একটুখানি এখানটায় একটু বসে থাকি। চলুন, এখন আমি ঢুকে পড়েছি নিউ গড়িয়া আবাসনের রাস্তায়। এই আবাসনে যে দুর্গাপুজোটি হয় না, খুব ধুমধাম করে হয় এবং খুব বড় মায়ের মূর্তি হয়। সেটা আপনাদেরকে অবশ্যই আগামী দিনের ভিডিওতে আমি শেয়ার করব। দেখুন তো রাস্তাটা কি সুন্দর করে সাজিয়েছে। পুরোটা যে ছোট ছোট টুনি বাল্বগুলো হয় না, পুরো রাস্তাটা জুড়ে টাঙিয়ে দিয়েছে। শুধু এই রাস্তাটা বলে নয়, কলকাতায় এই দুর্গাপুজোর সময় পুরো কলকাতায় ধরুন আলোকচ্ছন্ন হয়ে ওঠে। পুরো রাস্তা, পুরো কলকাতা একদম আলোয় ঝলমল করে ওঠে যে দিকেই আপনি যাবেন। আর আপনারা সকলেই জানেন কলকাতার দুর্গাপুজো খুবই বিখ্যাত, খুবই ধুমধাম করে হয়। চলুন বাড়ি ফেরা যাক। এখন একটি বড় কাজ করতে শুরু করে দিয়েছি। সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ থাকায় এই কাজটা সকালের দিকে আমি করতে পারিনি। এটি একটি কেরালা কটন শাড়ি। এই শাড়িটি হচ্ছে আগামী শুক্রবার মানে 4 তারিখ মেয়ের স্কুলের গানের অনুষ্ঠানে মেয়েকে যেহেতু সিলেক্ট করেছে, তো ও পার্টিসিপেট করেছে। তো সেখানে এই কেরালা কটন শাড়ি এবং হলুদ রঙের ব্লাউজ পরে যেতে বলেছে। কিন্তু আমার কাছে এই শাড়িটি ছিল, কিন্তু মার দেয়া ছিল না। তাই মেয়েকে নিয়ে আসার পথে একটা রিভাইভ কিনে আনলাম 20 টাকা দিয়ে। এসেই আগে এই শাড়িটাতে মারটা দিয়ে বারান্দায় টান টান করে ঝুলিয়ে দিচ্ছি। আর হালকা চিকচিকে রোদ দেখা দিয়েছে, জানি না শোকাবে কিনা শাড়িটা। কিন্তু এইটা আজকে না শোকালে আগামীকাল ম্যাম বলেছে, ওর স্কুলের ম্যাম, যে শাড়িটা এনে দেখাতে হবে, হবে কিনা জানি না। এই শাড়ি আছে, আর যদি হয় ভালো মেয়েকে বলে দিয়েছি, আর না হলে তোমাকে আর নাম দিতে হবে না, মানে তোমাকে আর গান গাইতে হবে না স্কুলে। আর একদিন মাত্র হাতে আছে, কোথায় দৌড়াবো বলুন তো। একজন গার্জেন ফোন করেছিল, তার মেয়েও আর কি অনুষ্ঠানে পার্টিসিপেট করেছে, তিনি নাকি শাড়ি পাচ্ছেনই না। মানে এখন পুজোর সময় এই শাড়িগুলো সচরাচর দোকানে থাকে না। পুজোর সময় যেমন অন্যান্য শাড়ির যে চাহিদা, এই শাড়ি তো সবসময় চাহিদা নয়। এই শাড়িটা বেশিরভাগ নাচের ক্ষেত্রেই লাগে আর গানের ক্ষেত্রে হয়তো লাগে। চলুন চটপট দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। বেলাও অনেকটা হয়ে গেছে, প্রায় 12:30 বাজে। আর এদিকে আমার সত্যি কথা সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। মেয়েকে ম্যাগি খাই পাঠিয়ে দিয়েছিলাম, পেটে একদম খিদেই চোচো করছে। তাই খুব তাড়াতাড়ি করে সবজিগুলি কাটতে বসে পড়েছি। কিছু ঢেঁড়স, ঝিঙে আর আলু বের করে নিয়ে বসেছি, এবং হাত কিন্তু খুবই তাড়াতাড়ি চলছে। আর ওদিকে ফ্রিজ থেকে পাবদা মাছটা আমি বের করে রেখেছি। মেয়ে এদিকে একটু ভিডিও করে দিচ্ছে, তার মাঝখানেই বলতে আছে আমার কিন্তু খিদে পেয়ে গেছে। চলুন ঝটপট দুপুরে রান্নাটা শেষ করে নিই। ফাইনালি আজকে দুপুরে আমি কি রান্না করলাম সেটা একটু আপনাদেরকে দেখাই। এদিকে পাবদা মাছগুলো বললাম বের করে রেখেছি, সেই পাবদা মাছ দিয়ে ঝিঙে আর একটু আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করে রেখেছি। আর এদিকে কড়াইয়ে এখন ঢেঁড়স আর আলুর একটা তরকারি এখনো হচ্ছে। আর রাতের পাবদা মাছটা আলাদা করে তুলে রেখেছি, দুধ গরম করে রেখেছি। আর এই যে বললাম কড়াইয়ে ঢেঁড়স আর আলু এখনো ঝোলটা ফুটছে। আজকের এই মেনু, আর হাঁড়িতে ভাত আছে। আর এদিকে দেখবেন আমার বাড়িতে দুষ্টু বিড়ালটা কেমন তাগাদা দিচ্ছে, আর রান্নাঘরে বারবার উকি মারছে, মা হয়েছে, মা হয়েছে। সব বাচ্চারাই কি এরকম হয় বলুন তো? ঘরে থাকলেই কি ওদের খিদে পেয়ে যায়? আর ঘড়িতে তো দেখলেন 2:05, এমনিতেই তো স্বাভাবিক খিদে পাওয়াটা, তাই না? আমাদেরই পেয়ে যাচ্ছে, আর ওদের কেন পাবে না? আর বাইরের আকাশটা একটু দেখায় কেমন মেঘাচ্ছন্ন, আর শাড়িটা প্রায় আমার এদিকে শুকিয়ে এসেছে।
কারণ এটা খুব টেনশনের জিনিস ছিল আমার। কারণ আজকে না সকালে আমি ইস্ত্রি করতে পারবো না, আর আগামীকাল মেয়ে স্কুলে যে দেখাতেও পারবে না। আমি বারবার এসে হাত দিচ্ছি। এই যে দেখুন আকাশের অবস্থা। চলুন, এদিকে বাজে এখন ঘড়িতে 9টা। আমি আমার হাজবেন্ডকে আনতে বেরিয়ে পড়েছি, আর পিছনে মেয়েকেও বসিয়ে নিয়েছি। আর পুজো আসছে সামনে, চারিদিকে আলো ঝলমল করে উঠেছে। মেয়ে কি আর পড়তে চায়? এমনি চল, ঘরে বসে থাকতে হবে না, এমনিতেই তো পড়ে ফাটিয়ে দিচ্ছে, আমার পিছনে বসে পড়, তোকে একটু নিয়ে ঘুরি দিয়ে তোর বাবাকে নিয়ে বেরিয়ে চলে আসবো। আর দিনের বেলা যে রাস্তা দিয়ে আমি দেখালাম যে টুনি বাল্বগুলো লাগিয়েছে, রাত্রের দিকে দেখুন সব কি সুন্দর জ্বলে উঠেছে। তবে মন্দিরে কিন্তু মায়ের মূর্তি এখন খোলা হয়নি, খোলা হবে ঠিক ষষ্ঠীর দিন থেকে। বন্ধুরা, এত কিছুর মাঝখানে এখানে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি। অন্যান্য বছরের তুলনায় এবছরে কলকাতার পুজো কিন্তু ততটা ধুমধাম করে হচ্ছে না। পুজোটা মায়ের করতে হয়, এভাবেই পুজোটা হচ্ছে। আর তার থেকেও সত্যি কথা, ওই অভয়া বলে মেয়েটির সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, ওই ঘটনাটার জেরেই প্রত্যেকটা মানুষের মনে যেন একটা আলোড়ন সৃষ্টি করে গেছে। সব সময় মন মানসিকতা যেন একেবারেই ভালো নয়, মনে একটা গভীর নাড়া দিয়ে গেছে। সত্যিই তো, এখনকার দিনে দাঁড়িয়েও যদি এভাবে আমাদের মতো মেয়েদের এতটা অত্যাচার ভোগ করতে হয়, তবে আর কবে কবে সমাজ বুঝবে? সেই দিনেরই অপেক্ষা। আর চলুন মায়ের মন্দিরটা একটু দেখাই, তবে ভেতরে ভিডিও করার পারমিশন নেই। এটা হচ্ছে মন্দিরের সামনের দিকের রাস্তাটা। পাশে যে পুকুরটা দেখালাম, পুকুরটাকেও কি সুন্দর লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে। চলুন এখন মায়ের মন্দিরে এমনি যে নিত্য পূজার আরতি হয়, সেই আরতিটা হচ্ছে, আশা করি একটু ভোগ প্রসাদও পাবো। এই মন্দিরের ভিডিও আমি কিছুদিন আগে একবার দিয়েছিলাম, তখন ভুল করে ফেলেছিলাম, মানে তখন সিকিউরিটি দাদা ছিল না বলেই আমি করতে পেরেছি, কিন্তু এই মন্দিরে ভিডিও করার পারমিশন নেই। এদিকে মা মেয়ে একটুক্ষণ বসে আরতি দেখলাম, আর একটু ফল প্রসাদ পেয়েছি। মেয়ে খাচ্ছে আর আমি আমারটা হাতে ধরে দাঁড়িয়ে আছি। এরই মাঝখানে অহনার বাবা আমাকে ফোন দিয়ে বলেছে ও মেট্রো থেকে বেরিয়ে গেছে, চলুন ঝট করে ওকে নিয়ে বাড়ি ফিরে গিয়ে দেখাই শাশুড়ি মা আমাকে কি কি পাঠিয়েছে, সেটাও আপনাদেরকে কিন্তু শেয়ার আমি অবশ্যই করব। এই যে দেখুন কি কি নিয়ে এসেছে অহনার বাবা। আমার শাশুড়ি মা কি কি দিয়েছে আমাদেরকে ভালোবেসে, সেগুলো একটু আপনাদেরকে শেয়ার করি। ভিডিওটার অরিজিনাল ভয়েসটা ক্লিয়ার নেই বলে আমি ভয়েস ওভার দিলাম বন্ধুরা। চলুন, টেবিলে আমি সাজিয়ে সব রেডি করে রেখেছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। অনেক রকমের মিষ্টি নিয়ে এসেছে, তবে সবগুলো কিন্তু শাশুড়ি মার হাতে তৈরি নয়। এটাকে আমরা বলি সরভাজা, আমি খেতে ভালোবাসি বলে অহনার বাবা এই মিষ্টিগুলো কিনে এনেছে। অনেকগুলি এনেছিল, কিন্তু অহনার বাবা এসেই একটা খেয়েছে, অহনা একটা খেয়েছে, আমি একটা খেয়েছি। এদিকে আমাদের গায়ের বাছুর হয়েছে, মানে বগনা বাছুর, মেয়ে বাছুর যেটাকে বলে। সেই দুধটা প্রথম দিন সাতেকের মতো ওটা খাওয়া যায় না, খুব মিষ্টি হয় বলে আর পেটে হজম করা যায় না বলে ওই দুধটার গাদরা ভাজা তৈরি করে দেয়। আপনারা কি নামটা শুনে থাকবেন? সেই গাদরা ভাজা এক টিফিন বক্স পাঠিয়েছে, আর এদিকে কিছুটা ছানাও কাটিয়ে দিয়েছে। এটা আগামীকাল আমি ভেজে বড়ার মতো করে আর কি একটা তরকারি করব নিরামিষ। আর এদিকে প্রায় 1 কিলোর মতো সাদা বোঁদে এনেছে। এই বোঁদেটাও দোকানের, আর ওই সরভাজা মিষ্টিটাও দোকানের, তবে এই গাদরা ভাজাটা আর ছানাটা হচ্ছে আমাদের নিজস্ব গায়ের বাছুর হয়েছে, বগনা বাছুর মানে মেয়ে বাছুর। সেই দুধটা প্রথম খাওয়া যায় না, খুব মোটা হয় বলে সেইটার গাদরা ভাজা বানিয়ে দিয়েছে। তো চলুন ভিডিওটা এখানেই রাখছি, সকলে ভালো থাকবেন, টাটা বাই।